নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 3 জানুয়ারি 2024 বুধবার, কালকের দিনের রাশিফল। কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পেতে পারেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করছি। তো প্রত্যেক দিন আমি আপনাদেরকে বলি বা বলার চেষ্টা করি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকতে হবে। আমিও রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। অনেক কটা টিপস ভিডিও দেবো, কিছু সিলেক্ট করা আছে, শুরু করবো 1-2 দিনের মধ্যে। চলুন আলোচনাটা শুরু করি। কালকে বুধবার, কালকে গণেশজিকে আমরা ডাকবো, ডেকে দিনটা শুরু করব। তাতে আশা করব অনেকাংশে বেটার রেজাল্ট পাবেন। যারা প্রচণ্ড নেগেটিভিটিতে ভুগছেন, প্রচণ্ড সমস্যার মধ্যে ভুগছেন, প্রচণ্ড পরিমাণ সমস্যার মধ্যে ভুগছেন, যে কোনোভাবে যে কোনো বিষয়ে নেগেটিভ চিন্তা নেগেটিভিটি ভুগছেন, তারা একটা কাজ করুন। আজকের দিনে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফ্ল্যাট বাড়ি, কলকাতার মানুষ ফ্ল্যাটে থাকেন বা দূরে থাকেন, ফ্ল্যাটে থাকেন, কিন্তু এটা করুন একটা টবে যদি ঠাকুর তুলসী তলা থাকে তো খুবই ভালো, যদি না থাকে ঈশান কোণে একটা তুলসী গাছ লাগান টবে, এবং বেশ কিছুদিন সন্ধ্যাবেলা তুলসী গাছের তলায় ঈশান কোণের দিকে মুখ করাই থাকবে শিখাটা, প্রদীপ জ্বালান, এবং সেটা ঘিয়ের প্রদীপ হবে। শিখাটা উঠবে, ধরুন এটা ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ, এইভাবে ধরুন শিখাটা জ্বলবে, এই শিখার মুখটা থাকবে, দিকটা থাকবে ঈশান কোণে, এই দিকটা ধরুন এটা জ্বলছে, ঈশান কোণের দিকে প্রদীপের মুখটা ঘোরানো থাকবে। এটা করুন বেশ কিছুদিন, আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন, করে দেখুন। ছোট্ট টোটকা, কিন্তু এটা করুন। তুলসী তলা যদি থাকে তো খুব ভালো, তাহলেও ঈশান কোণের দিকে, না হলে টবে একটা তুলসী গাছ রেখে করুন। অনেকটা নেগেটিভ ব্যাপারগুলো ক্লিয়ার হতে পারে। আর একটা জিনিস, এখন এগুলো উঠে গেছে যদিও, বাড়িতে সত্যনারায়ণ হতো আগেকার দিনে, এখনও হয় কিন্তু হয় না বেশিরভাগ ক্ষেত্রে। বছরে অনেকে পূর্ণিমাতে সত্যনারায়ণ দিতেন, প্রত্যেক পূর্ণিমাতে। বছরে একবার অন্তত বাড়িতে সত্যনারায়ণ কথা হওয়া খুব ভালো। তো অনেক নেগেটিভিটি কেটে যায়। সত্যনারায়ণ কথা দেওয়া হয়, নারায়ণ শিলা পুরোহিত মশাই বাড়ি নিয়ে আসেন, তো অনেকটা বেটার রেজাল্ট দেয়। যাই হোক, এই টিপসগুলো করতে পারেন, ছোটো টোটকা, সহজ, জটিল কিছু নয়। কালকে বুধবার, ভগবান গণেশজিকে ডাকছেন। কালকে কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেছে কিন্তু চলছে, সপ্তমী তিথি এবং শোভন যোগ 2024 পড়ে গেছে, তো বলার কিছু নেই। চলুন আলোচনাটা শুরু করি। আগামীকালকে যে নক্ষত্রগুলো বেটার রেজাল্ট হবে: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, শ্রবণা, শতভিষা, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে অনেকটা শুভ ফল পাবেন, শুভ রেজাল্ট পাবেন আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে। 10:56 থেকে 11:32 কোথাও যাত্রার জন্য অসুবিধা হচ্ছে, সকালবেলা অবশ্যই। এই টাইমটা একটু দেখে যাত্রা করবেন, বুঝে যাত্রা করবেন। সন্ধ্যে 7:06 থেকে 7:06 থেকে মোটামুটি 7:42, 43, 45 ধরুন, 7:05 থেকে বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান একটু দেখে করবেন। এবার কেনাকাটি করা যায় টুকটাক, ধরুন একটু বাজার করতে গেছেন, একটু মাছ কিনতে গেছেন বা মুদিখানা করতে গেছেন, এগুলোতে চাপ নেই। তো গণেশজিকে আমরা ডাকছি। কোন বিজনেস বা কোন ফিল্ডের বিজনেসগুলো কালকের দিনে ভালো হবে সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যেভাবে ঢুকি সেটা ঢুকে যাব। তো শুরু করি। কালকের দিনে গ্ল্যামার রিলেটেড প্রোডাক্ট, যারা গ্ল্যামার ফিল্ড, পার্লার, মেকআপ, শাড়ি, জামা কাপড় ইত্যাদির বিজনেসগুলো করেন, সোয়েটার, কেক, এই যে ছোটোখাটো খাবার দাবার, হোটেল, রেস্টুরেন্ট, এই ব্যাপারগুলো কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে। অনেকে বিরিয়ানি করেন, অনেকে এখন প্রচুর স্ট্রিট ফুড উঠেছে, এই ব্যাপারগুলো বেটার রেজাল্ট দিচ্ছে, অনেকে করছেন। এইটা হোম ডেলিভারি বিজনেস, এগুলো কিন্তু ভালোর দিকে যাচ্ছে। ফুড আইটেমগুলো, মুদিখানা, দশকর্মা ভালো হতে পারে। কনস্ট্রাকশন বা প্রোমোটারি বিজনেস আপনাদেরকে চাপে রাখবে। জল, লিকুইড প্রোডাক্টের বিজনেস চাপে থাকবেন। যারা মিস্ত্রি মানুষ তারা একটু প্রবলেমে বা প্রেসারে থাকবেন। ল নিয়ে কাজ করেন, অ্যাডভাইজিং সেক্টরে রয়েছেন, এডুকেশনাল প্রোডাক্ট নিয়ে কাজ করছেন,
ইভেন সেটা বই খাতার দোকান, আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, বেটার রেজাল্ট দেবে। ট্যুর বা ট্রাভেল কম বেশি ভালো হচ্ছে, ট্যুরিজম বা ট্রাভেলের বিজনেস ভালো ফল দিচ্ছে। কালকের দিনে কালো জিনিস, চামড়ার জিনিস ভালো ফল দিচ্ছে। ইলেকট্রনিক গুডস, গ্যাজেটস কালকের দিনে পজিটিভ হচ্ছে। কালকের দিনে ডাক্তারি পেশা একটু মানুষ চাপে থাকবেন, যারা হেলথ বা ডাক্তারি রিলেটেড প্রফেশনগুলোতে রয়েছেন তারা কিন্তু কম বেশি একটু প্রেসারে থাকবেন বা থাকতে পারেন, তো এটা একটু দেখবেন। গাছপালা, নার্সারি, পশু পাখি খুব ভালো হচ্ছে না, গতানুগতিক চলছে। কাঠ, আসবাবপত্র ভালো হচ্ছে না। তো এই মোটামুটি দিকগুলো গেল। এবার আসবো মেন আলোচনার জায়গায়, মেষ থেকে মীন রাশি কী হবে, কী হতে পারে, কীভাবে আমরা চলতে পারি সেটা শুরু করব। তাহলে মেষ দিয়ে শুরু করছি। মেষ ছাই ব্যবহার করছেন কালকের দিনের জন্য। কালকে 10:40 থেকে 1:25 ডেটটা প্রায় আশেপাশ পর্যন্ত শুভ। 1:40 থেকে 4টে দেখে ব্যবহার করবেন, দেখে ব্যবহার করার দরকার আছে কালকের দিনে। মেষের জাতক বা জাতিকা ছাই ব্যবহার করছেন, ছয় ব্যবহার করছেন, গণেশজিকে অবশ্যই ডাকছেন। মেষের এজেড বা পেরেন্টস শরীরের জায়গা লক্ষ্য রাখতে হচ্ছে, পেরেন্টস বা এজেড বাড়ির লক্ষ্য রাখবেন। আপনার শরীর ভালো থাকছে, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুরস হতে পারে, ট্রাভেল হতে পারে, বড় ইনভেস্টমেন্ট। আমি ইনভেস্টমেন্ট বলতে কী বোঝাত সেটা বুঝতে হবে। বড় কেনাকাটা, বড় ট্রানজাকশান, বড় ডিল, এই ব্যাপারগুলো ইনভেস্টমেন্টের মধ্যে পড়ে এবং এটা তো এটা একটু লক্ষ্য রাখার দরকার আছে। কালকের দিনে খুব লিমিটেশনের কাজকর্ম হচ্ছে, লিমিটেড জায়গার মধ্যে আবদ্ধ থেকে কাজকর্ম হচ্ছে। তো গ্রোথ বা স্টেবিলিটি খুব ভালো হচ্ছে না, প্রেশার ফিল করবেন এবং এক্সপেকটেশন বা প্রত্যাশা পূরণে ব্যর্থ হতে পারেন। আমি এটা চাইছি, আমি এইভাবে চাইছি, এটা করতে চাইছি, এই দিকটায় যেতে চাইছি, এই যে প্রত্যাশাগুলো আমরা করি না, পূরণ হতে ব্যর্থ হতে পারে। তো এটা দেখবেন কালকে একটা চাপ ফিল হবে, ফ্যাক্ট, শত্রুতা বলছি না, একটা চাপ ফিল হবে। যদিও বিজনেস পার্ট কম বেশি ভালো, মানুষের সাথে কথা বলাটা কম বেশি ভালো, আউটসাইডার বাইরের লোকজনদের সাপোর্টটা কম বেশি ভালো হচ্ছে। দাম্পত্য জীবন ঠিকই আছে, ইভেন প্রেমও মোটামুটি চলছে। সন্তান সুখ ভালো, পড়াশোনা আরও খেয়াল রাখতে হবে, সামনে অনেক বড় বড় পরীক্ষা রয়েছে, পড়াশোনা আরও খেয়াল রাখতে হবে কালকের দিনে। সামনে মাধ্যমিক, এইচএস, নেট বা সিএ বা এই যত পরীক্ষা রয়েছে পরপর নিট সব তো আসছে, তো খেয়াল রাখতে হচ্ছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ, আমি আশা করব খুব বেশি চাপ হচ্ছে না, দৈব সাথ দেবে না, বিচক্ষণতা অবলম্বন প্রয়োজন। অশ্বিনী নক্ষত্র দেখে কাজ করবেন, ধরে কাজ করবেন। ভরণী নক্ষত্র আপনি ক্যালকুলেটেড রিস্ক নিতে পারেন। কৃত্তিকা নক্ষত্র জটিলতায় যাবেন না। বৃষ রাশি, আপনি বৃষর জাতক বা জাতিকা কালকের দিনে ব্লু ব্যবহার করবেন, রেড অ্যাভয়েড করবেন, গণেশজিকে ডাকবেন, 4 ব্যবহার করবেন। 10:15 থেকে 1:25 শুভ সময়, 1:40 থেকে 3:15 দেখে ব্যবহার করছেন। বৃষর শরীর অনেকাংশে শুভ। বৃষ কথায় গণ্য, কথা বলা, ইনভেস্টমেন্ট করা, ট্যুরস প্রবলেম রয়েছে, কিন্তু কথাবার্তা বলা, কাজ করিয়ে নেওয়া, বন্ধুত্ব স্থাপন করা, যোগাযোগ বা কন্ট্যাক্টস বিল্ড করা পজিটিভ থাকছে। আপনি দেখুন না, করিয়ে নিতে জানতে হবে, মিষ্টি কথা, একটু অয়েলিং করা, একটু বাটারিং করা আপনার জন্য ভালো রেজাল্ট দিয়ে যাবে। আপনি বৃষরাশির মানুষ হলে এই জায়গাটাকে একটু ফলো করে দেখুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। বৃষরাশির জাতক বা জাতিকাদের নিজের হাতে দায়িত্ব নেওয়ার থেকেও লোকজনদের সঙ্গে সদ্ভাব, কারোর সাথে গণ্ডগোল, কারোর সাথে অসুবিধা একটু দেখুন। দৈব সাপোর্ট করছে, ব্রেন ওয়ার্ক করা জরুরি, ইমোশনাল গেম খেলতে পারেন, দেখাবেন না। বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে কালকের দিনের জন্য বিজনেস চলতে পারে বা চলছে, চলে যাচ্ছে, এই ব্যাপারটা থাকছে। দাম্পত্য ভালো, প্রেম ভোগাবে। হাউসওয়াইফ হলে কর্তব্য পালন ভালো হচ্ছে, মন জয় করতে পারবেন। পেরেন্টস বা গুরুজনদের সাথে সম্পর্ক স্টেবল, বাচ্চাগুলো একটু ভোগাচ্ছে। বিদ্যায় সাফল্য রয়েছে, পড়াশোনা বা বিদ্যা স্টুডেন্টগুলো, ছাত্রছাত্রীগুলো সফলতা পাচ্ছেন, সফলতার জায়গা রয়ে যাচ্ছে। আপনি হাউসওয়াইফ হলে সব মিলিয়ে ভালো রেজাল্ট পাচ্ছেন। তো কালকের দিন বৃষর জন্য একটা ভালো দিন হতে পারে, ভালোভাবে চলতে পারে বা পজিটিভলি আমরা চলতে পারি।
লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, কিন্তু জ্ঞাতির সঙ্গে কোনোভাবে বিরোধ বাড়াবেন না। প্রপার্টি রিলেটেড কোনো প্রবলেম কালকে সলভ করতে যাবেন না, প্রবলেম বেড়ে যাবে। এটা একটু খেয়াল রাখার বা লক্ষ্য রাখার দরকার রয়েছে। বৃষ কৃত্তিকা নক্ষত্র, রিস্ক নেওয়া যায়। বৃষ রোহিণী নক্ষত্র, গোপনীয়তা মেনটেন করে কাজ করবেন। মৃগশিরা, রিলেশনশিপগুলো কষ্ট দেবে। মিথুন রাশি, মিথুন রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে ব্ল্যাক ইউজ করতে পারেন, গণেশজিকে রাখতে পারেন। 5 ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, 10:20 থেকে 1:45 শুভ সময় হচ্ছে, ওখান থেকে 3:25 থেকে ব্যবহার করছেন। মিথুনের শরীর অনেকটা শুভ হচ্ছে, মিথুনের ফ্যামিলির শরীরও ভালো থাকছে। ট্রানজাকশানের গণ্ডগোল রয়েছে, ভুল ইনভেস্টমেন্ট, ভুল খাতে, ভুলভাবে, ভুল জায়গায় ইনভেস্ট করা হয়ে যেতে পারে। তো টাকা পয়সার জায়গা বা দিক আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ভ্রমণাদি বিষয় কালকের দিনে আপনাকে পজিটিভ ভাইবস বা পজিটিভ জায়গা দেখাচ্ছে, কিন্তু যেখানে টাকা পয়সার ট্রানজাকশান, সেগুলো একটু খেয়াল রাখার দরকার আছে। কালকের দিনে প্রচুর প্রেশার থাকবে এবং প্রচুর প্রেশারটা ভালো সেন্সে থাকবে। আমি সুন্দরভাবে পজিটিভলি ভালো অ্যাটিটিউড বা ভালো মানসিকতা নিয়ে কাজ গুটিয়ে দিতে পারি, এবং এটা সবচেয়ে ভালো পার্ট। আপনি যখন বৃষর মানুষ, তো কাজ গোছানো, কার্যসিদ্ধি, কাজ এগোনোর জন্য একটা ভালো দিন হতে চলেছে। যে কোনো ঝামেলা, যে কোনো হেডেক, যে কোনো বাড়তি হেডেক আপনি কালকের দিনে মেটাতে পারছেন বা জায়গাগুলোকে সুন্দরভাবে হ্যান্ডেল করে নিতে পারছেন। এবং সব জায়গায় ওই বৃষকে যেটা বলছিলাম, বাটারিং হবে না, নিজের দায়িত্বে নিজের হাতে কাজ করতে হবে। এটা কিন্তু আমার মনে হয় আপনাকে বা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে। তো চাপ নেওয়ার জন্য রেডি থাকুন, নিজে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন, আপনি ভালো রেজাল্ট পাবেন। আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে বিজনেস ভালো ইনভেস্ট করতে পারেন, ইনভেস্ট করতে পারেন। প্রোডাক্ট সেল জোর দিন, কালকে ভালো সেল হচ্ছে। দাম্পত্য জীবন কম বেশি চাপে আপনাকে রাখবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোট ছোট বিষয়গুলো নিয়ে ভোগান্তি। প্রেমে সাফল্য, প্রেমিকারা সফলতার জায়গা কিন্তু তৈরি করতে পারছেন। তো আমি যখন প্রেম করছি, প্রেমজ ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে ভালো চলছে বা ভালো হচ্ছে। সন্তান সুখ ভালো রয়েছে, বিদ্যায় কিন্তু গণ্ডগোল দেখাচ্ছে। আইন, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা কালকে বেটার রেজাল্ট দেবে। ফ্যামিলির সাপোর্ট একটু কম, আপনি হাউসওয়াইফ হলে মেন্টাল স্ট্রেসের মধ্যে রয়েছেন। শ্বশুরবাড়ির লোকজন বা বাড়ির মানুষগুলো অ্যাডজাস্টমেন্ট, এটা একটু প্রবলেম দিতে পারে। সিনিয়ররা বা এজেন্টরা সন্তানদের সাপোর্ট পাচ্ছেন। মিথুন, মৃগশিরা নক্ষত্র, পারিবারিক অশান্তি। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি কোনো জিনিসে ঢুকে যাওয়া, ইনভলভমেন্ট প্রবলেম দিতে পারে। পুনর্বসু, বন্ধুত্ব থেকে সমস্যা তৈরি হওয়ার যোগ বা জায়গা দেখাচ্ছে। নেক্সট রাশি কর্কট। 6 ব্যবহার করবেন, 4 ব্যবহার করবেন, 3ও চলতে পারে। গণেশজিকে রাখতে বলবো। 10:50 থেকে 1:10 শুভ সময় হচ্ছে, মোটামুটি তারপর থেকে 4টে দেখে ব্যবহার করছেন। দিন অ্যাকচুয়ালি আপনার নয়, বাধা বা বিপত্তি বেড়ে যাওয়া, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়া। শত্রুতা মেন নয়, বাধা মেন। হেলথগুলো ভালো, আমার পরিবার বা আমার ফ্যামিলির যারা মেম্বার বা মানুষগুলো রয়েছেন, হেলথগুলো ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ভ্রমণে পসিবল জায়গা রয়েছে, কিন্তু সব কিছুতে কালকে ডিলে হচ্ছে। সহজ কাজকেও অনেকটা জটিলভাবে করা, অনেকটা জটিলতার জায়গা বা নেগেটিভিটি স্প্রেড হওয়ার জায়গা রয়েছে। দৈব সাপোর্ট করছে না, তো দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে কালকে কাজে এগোবেন। এটা ঘটনা। কালকের দিনে বিজনেস পার্টও অ্যাভারেজই চলছে। চাকরি ক্ষেত্রে আপনি প্রবলেম ফেস করবেন এবং খুব দায়িত্ব নিয়ে, খুব এনার্জি নিয়ে কাজ করবেন, ঠিক আছে, কিন্তু খুব বেশি অ্যালার্ট থেকে কাজ করবেন, লক্ষ্য রেখে কাজ করবেন, খেয়াল রেখে কাজ করবেন। আমি বলবো ধীর স্থির থাকাটা কালকের দিনে জরুরি, এবং এটা যেটুকু কাজ হচ্ছে, যেটুকু ভালোভাবে করতে পারছি, সেটা বেটার হবে। কালকের দিনে দাম্পত্য জীবন এবং প্রেম ভালোবাসা, এই জায়গাটা কিন্তু বেটার করা যাবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং, রিলেশনশিপগুলো বেটার করা, এই জায়গাটা কিন্তু ভালো করা যাবে। সন্তান সুখ ভালো হচ্ছে। পেরেন্টস, আপনি হাউসওয়াইফ হলে শ্বশুর বাড়ি, এনাদের সাথে ঝামেলায় জড়াবেন না, মুখ বুঝে সহ্য করবেন, জ্ঞাতি শত্রুতায় জড়াবেন না। লিগাল নিয়ে প্রবলেম নেই, পড়াশোনায় সাফল্য রয়েছে। কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম, এগুলো ভোগাবে না। যারা ভাড়া বাড়িতে থাকেন, কিছু ক্ষেত্রে তারা প্রবলেমে আসতে পারেন, এটা কিন্তু ঘটনা। পুনর্বসু, কনফিউজ থাকবেন বড্ড বেশি, কনফিউশনে ভোগা, কনফিউজড হয়ে যাওয়া। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে খরচা বেড়ে যেতে পারে। অশ্লেষা যখন নক্ষত্র, বারবার দুর্ভাগ্য গ্রাস করতে আসছে। নক্ষত্র ফল শুভ, কিন্তু দুর্ভাগ্য গ্রাস করতে আসছে, লক্ষ্য রাখুন। সিংহ রাশি, কালকের দিনে গ্রিন ইউজ করছেন, কালকের দিনে গণেশজিকে ডাকছেন।
কালকের দিনে সিংহর জাতক বা জাতিকা হলে বা সিংহ রাশির মানুষ হলে আগামীকালকের দিনে 8 ব্যবহার করছেন, 10:35 থেকে ওখান থেকে 1:05 চলতে পারে, মোটামুটি 1:40 থেকে 4:05 দেখে ব্যবহার করছেন। সিংহ শরীর ভালোই থাকছে, হেলথ ওয়াইজ পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি মোটামুটি, ক্রাইসিস একটা থাকবে, ব্যয় বাড়বে, ভ্রমণ ঠিক আছে হতে পারে, কথায় কোনো দিন নয়, কথা বলতে গিয়ে ভুল কথা বলা, কথা কেঁচিয়ে যাওয়া, কথা পণ্ড হওয়া, এর যোগ বা এর নির্দেশ কিন্তু কালকের দিনে রয়েছে। তো কথা সামলে বলবেন, দেখে কাজ করবেন, লোকে ওঁত পেতে বসে রয়েছে, যেভাবে সেভাবে আপনাকে সমস্যায় যাতে ফেলা যায়, সমস্যার মধ্যে যাতে ফেলা যায়, এটা কিন্তু ঘটনা। তো বিচক্ষণতা এখানে যে আমি সাইলেন্টলি কাজ করব, আমি একদম দেখে চলব এবং রিস্ক নেব না। রিস্ক নেওয়া বা রিস্ক নেওয়ার মতো জায়গা আমি যাচ্ছি না ভাই কালকে, এটা কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকা মানুষজনদের জন্য আই থিঙ্ক অ্যাপ্লিকেবল হবে এবং এটাকে অ্যাপ্লাই করা জরুরি। একটু লক্ষ্য রেখে চলুন বা নজর রেখে চলুন কালকের দিনের জন্য। সিংহ রাশি ব্যবসা শুভ, কাস্টমার ডিল একটু সাবলে দেখবেন, কাস্টমার যেন চটে না যায়, রেগে না যায়, এটা আপনাকে বা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হচ্ছে। সন্তান সুখ ভালো, বিদ্যা মোটামুটি চলছে, দাম্পত্য জীবন অ্যাভারেজ থাকছে, পরিবার বাবা মা বা তাদের সাথে সম্পর্কগত দিক ঠিকঠাক চলছে, দৈব সাপোর্ট করবে না। তো প্রত্যেকটা স্টেপ আমাকে দেখেই ফেলতে হবে, বন্ধুত্ব থেকে সাবধানে চলতে হবে, একটা দিন দেখে চলুন বা সামলে চলুন বা সতর্ক থেকে চলুন। প্রেমে সাফল্য রয়েছে, আইন কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, কিন্তু আরেকটা ব্যাপার, ছোটোখাটো চোট আঘাত বা কিছু ক্ষেত্রে কিছু রক্তপাত এগুলো ঘটতে পারে। তো ওভারঅল জায়গাটা নজর রাখছেন বা খেয়াল রেখে চলছেন সিংহর জাতক বা জাতিকা বা সিংহ রাশির মানুষ যখন আপনি হচ্ছেন। তো বন্ধুরা, সামগ্রিকভাবে পরিবেশ বা পরিস্থিতিগুলোকে আপনাদেরকে খেয়াল রাখতে হচ্ছে। মঘা নক্ষত্র ধার দেনা, টাকা পয়সা ট্রানজ্যাকশান না করাটা শ্রেয়। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, দৈব নির্ভর হওয়া যাবে না। উত্তর ফাল্গুনী নক্ষত্র, হিসাবই হতে হবে। কন্যা রাশি, এটা ফাইনেস্ট হতে চলেছে কালকের দিনে। এই রাশিটা ব্ল্যাক, কালকের দিনে ব্ল্যাক, কালকের দিনে 4, কালকের দিনে গণেশজিকে রাখবেন। 10:15 থেকে 1:45 শুভ, 2:10 থেকে 3:35 সামলে ব্যবহার করছেন। সেকেন্ড হাফটা একটু দেখে, কুইক, চটপটে হতে হবে, আরও ফাস্ট হতে হবে, লোকে দেখতে পাবেন, আপনি কাজ করে বেরিয়ে যাবেন। সেই আমাদের একটা সিনেমা ছিল, গল্প হলেও সত্যি, সিনেমাটা দেখবেন, খুব ভালো সিনেমা। যারা বাঙালি এই সিনেমাটা দেখেছি মোটামুটি প্রত্যেকে, যারা একটু সিনেমা প্রেমী ভালোবাসেন বা এটা দেখবেন, রবি ঘোষকে দেখা যাচ্ছে না, কাজ করে বেরিয়ে যাচ্ছে, সেই জায়গাটা কালকের দিন দেখাচ্ছে। খুব তাড়াতাড়ি চটপট কুইক সিদ্ধান্ত এবং দৈব সাপোর্ট করে দেবে। তো যত টাফ যত শক্ত কাজ হোক, কালকে আপনি ভালোভাবে করছেন, পজিটিভলি করছেন। আগামীকালকে আপনি যখন কন্যার মানুষ হচ্ছেন, ইনভেস্টমেন্ট একটু সামলে করতে হবে, অতটা তাড়াতাড়ি করা যাবে না, ভ্রমণ বাধা আসবে। লিগাল প্রবলেম আছে কালকের দিনে, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ, কারুর সাথে ঝামেলা, প্রপার্টি নিয়ে ঝামেলা, এগুলোতে চাপ রয়েছে। শরীর আপনার এবং আপনার পেরেন্টস, আমি এবং আমার বাবা মা, ফ্যামিলি, শরীর ভালো থাকছে কালকের দিনে। তো এবং বিজনেসেও বুক ঠুকে ব্যবসা করবেন, কোনো অসুবিধা নেই। দাম্পত্য জীবন ভোগাবে, প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টাইমের প্রবলেম, টাইমের গ্যাপ, ল্যাক অফ ওই টাইমের ব্যাপারটা ল্যাক করছে, একে অপরকে সময় না দেওয়া, এই জায়গাটা একটু লক্ষ্য রাখতে হবে। বিদ্যায় সাফল্য রয়েছে, স্টুডেন্টগুলো খুব ভালো রেজাল্ট পাবেন, পড়াশোনায় উন্নতি রয়েছে, গ্রোথ রয়েছে। এবার পড়তে তো আপনাকেই বসতে হবে, ফ্যাক্ট তো এটা। তো খেয়াল রাখুন, দৈব সাথ দেবে, তো চাপ কিছুতে নেই, শুধু লিগাল থেকে একটু দেখে বা একটু বুঝে আমরা চলছি। তো এটা পজিটিভ দিন, কালকের দিন মুভ করুন, প্রফেশনাল দিক দিয়ে মুভ করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে পেরেন্টস এজেন্টদের সাপোর্ট নিন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে চোটাঘাত লাগার মধ্যে ভোগ পড়তে পারেন, ব্যথা যন্ত্রণা, চোটাঘাত লাগা বা এটা। চিত্রা, কালকের দিনে আপনার ল্যাথার্জি আপনাকে না শেষ করে দেয়, ঠিক আছে ভাই ও হচ্ছে, ও হবে, এই ব্যাপারটা শেষ না করে দেয়। তুলা রাশির জন্য ব্ল্যাকের কাছাকাছি চলতে পারে, ব্লু চলতে পারে, রেড অ্যাভয়েড করবেন। গণেশজিকে কালকের দিনে ডাকছেন 10:20 থেকে অ্যাপ্রক্স 1:25, এইটা শুভ সময়। 1:40 থেকে
3:35 মোটামুটি 3:35-40 দেখে ব্যবহার করবেন। তুলা রাশি, তুলা রাশির সবচেয়ে বড় সমস্যা হেলথ। কালকের দিনে আপনি যখন তুলার জাতক বা জাতিকা, আপনার শরীর বা আপনার স্বাস্থ্যর দিক দয়া করে লক্ষ্য রাখবেন। ইনভেস্টমেন্টের জন্য একটা ভালো দিন হতে পারে। পরিবার, বাবা মা, পার্টনার, সন্তান, এদের শরীর ভালো থাকছে। ভ্রমণাদি বিষয় পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কালকের দিন শর্টকাট নেওয়া যেতে পারে, ডমিনেট করা যেতে পারে, কর্তৃত্ব, লোকজনের ওপর কিছু ক্ষেত্রে নির্ভরশীল হতে হবে, লোকজনদের দিয়ে কাজ করাতে হবে। এনি হাউ কাজ চাই, বাট সেটা শর্টকাটে। আমি বলছি না কারোর ক্ষতি করে, অবশ্যই সেটা নয়, কিন্তু যতটা সম্ভব ইম্প্যাক্ট বাড়ানো, এটা কিন্তু বেটার রেজাল্ট দেবে। তো কালকের দিন কার্যকরী হচ্ছে কার্যসিদ্ধির জন্য। বিজনেস পার্ট কালকের দিনে মোটামুটি চলবে, মোটামুটি চলছে আগামীকালকের দিনে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তুলা রাশির জাতক বা জাতিকাদের কালকের দিন টার্গেট করতে হবে কিছু মানুষকে, তাদের সাপোর্ট প্রয়োজন পড়বে। ওপর মহল নিচে তলা, মাঝখানের যে সেতুটা সেটা আপনি হতে পারেন, দেখুন, এবং ভ্যালুয়েবল প্রজেক্টের পার্ট হতে পারেন। লাক সাথ দেবে, তার থেকেও আপনার বিচক্ষণতা কতটা তার উপর নির্ভর করবে অনেক কিছু। দাম্পত্য জীবন ভালো, প্রেমে সাবধান, প্রেমে অ্যাগ্রেসিভ হবেন না। পরিবারের সাথে সম্পর্ক একটু বুঝে বা একটু দেখে চলুন। ফ্যামিলি বা পরিবারের মানুষগুলো, তাদের সাথে বন্ডিং বা রিলেশনশিপ আপনি একটু বুঝে চলছেন বা বুঝে চলার দরকার রয়েছে। বন্ধুত্ব প্রয়োজন হবে। সন্তান কিছু ক্ষেত্রে অবাধ্য থাকা, সন্তানের সাথে একটু ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে। লিগাল, পুলিশ, আইনত জটিলতা নিয়ে চাপ নেই। ইনলসদের থেকে প্রবলেম ক্রিয়েট হতে পারে। শ্বশুরবাড়ির লোক বা জন, তাদের সঙ্গে একটু সমস্যা তৈরি হতে পারে বা সমস্যা তৈরি হওয়ার জায়গা দেখাচ্ছে। ঠিকই আছে, বাদবাকি জায়গা ঠিকঠাকই আছে। কালকের দিনে আপনি একটু সব কিছু ক্যালকুলেট করে, সময় ক্যালকুলেট করে তুলা রাশির মানুষ হলে এগিয়ে যান, আমার মনে হয় ঠিকঠাক রেজাল্ট পাবেন। চিত্রা নক্ষত্র শো অফ করা জরুরি। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা নিচুতলা, জুনিয়র লেভেল, তাদের সাপোর্ট নিন। বিশাখা নক্ষত্র, মানে এটা খেয়াল রাখবেন, কোনোভাবে কোনো পারিবারিক বিবাদ বা অশান্তি বা ঝামেলা বা ঝঞ্ঝাট যেন তৈরি না হয় বা না আসে, এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে। নেক্সট, পরের রাশি বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিন আপনি হালকা সবুজ, আকাশি টাইপগুলো ব্যবহার করছেন। কালকের দিনে 6 ব্যবহার করছেন। কালকের দিনে গণেশজিকে অবশ্যই ডাকবেন। 10:25 থেকে 1টা শুভ সময়, 1:25-30 থেকে প্রায় 3:50 দেখে ব্যবহার করবেন। বৃশ্চিকের শরীর ভালো, মায়ের হেলথ খেয়াল রাখবেন, ফ্যামিলির হেলথ ভালো থাকছে। ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে মোটামুটি চলতে পারে, কেনাকাটি চলতে পারে। ট্যুরস বা ট্রাভেল কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেবে না। আমি কোনো ট্যুরে যাচ্ছি, কোনো ট্রাভেল করছি বা কোনো ট্যুরিজমের ব্যাপার রয়েছে, খুব স্টেবল বা খুব ভালো রেজাল্ট দিচ্ছে না। বন্ধুরা, এই দিকটা বা এই জায়গাটা একটু খেয়াল রাখছেন আপনি যখন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। বৃশ্চিক রাশির মেজর প্রবলেম সব কিছুতে ডিলে হওয়া, এটাই মেজর প্রবলেম। সর্বকার্যতে ডিলে হচ্ছে, বাধা আসছে, অবস্ট্রাকশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো কোনো কাজ স্মুথ হতে চাইবে না, কোনো জিনিস স্মুথ হতে চাইবে না, এবং আপনি যেটা খুব ইজিলি করেন কালকে সেটাতেও ডিলে হবে। তার মানে কি হয়, এইগুলো হলে না কনফিডেন্স ভেঙে যায়। তো আপনি ভীষণ মাত্রায় সাবধানে চলবেন। পরিবেশ বা পরিস্থিতিগুলো সাপোর্ট করবে, কিন্তু আপনার কিছু না কিছুভাবে সিলি মিস্টেক্স, ভুলভ্রান্তি, ছোটো ছোটো ভুল, ওভার কনফিডেন্ট হয়ে পড়া, এইগুলো এফেক্টেড হচ্ছে। বিজনেস পার্ট ভালো হচ্ছে। আমি যখন বৃশ্চিকের মানুষ, আমি কোনো বিজনেস করছি বা ব্যবসা চালাচ্ছি, সেটা কিন্তু ভালো ফল দেবে বা ভালো রেজাল্ট দেবে। দাম্পত্যের সাপোর্টটা পাবেন, উল্টো দিকের মানুষটার সাপোর্টটা পাবেন। প্রেম চলছে গতানুগতিক, বন্ধুদের সাপোর্ট খুব বেশি পাবেন না। বন্ধুত্ব, বান্ধবী বা এনাদের সাপোর্ট কালকের দিনে খুব একটা বেশি পাচ্ছেন না। আপনি যখন বৃশ্চিকের মানুষ হচ্ছেন, প্যারেন্টসদের সাপোর্টটা পাচ্ছেন। লিগাল থেকে দূরে থাকবেন, পড়াশোনা খেয়াল রাখবেন। সন্তান সুখ ভালো, বাচ্চা বা সন্তান সুখ ভালো। দৈব সাপোর্ট খুব বেশি নয়, ঘেঁটে ফেলতে পারেন, সব কিছু ঘেঁটে যেতে পারে, খিচুড়ি হয়ে যেতে পারে। তো জায়গাটা লক্ষ্য রাখুন, এবং বারবার বলছি, সিলি মিস্টেক্স, ছোটোখাটো ভুলভ্রান্তি, এগুলোর কিন্তু জায়গা থাকছে, তো লক্ষ্য রাখবেন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, দৈব নির্ভর হবেন না। অনুরাধা নক্ষত্র, কোনো কিছু সহজলভ্য হবে না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা মনোসংযোগ বাড়ান, মনোযোগ, কনসেন্ট্রেশন বাড়ান, প্রয়োজন আছে, খেয়াল রাখবেন। তো বৃশ্চিকের পর ধনুরাশি।
বহু মানুষ আমাকে ধনুরাশির জাতক বা জাতিকা 1 জানুয়ারি মেসেজ করেছেন, বেটার পাওয়া তারা ফিল করছেন। এবং আমি ওই 28-29 তারিখে ওই যে ভিডিওটা দিয়েছিলাম, মানে যে বৃহস্পতি মানে মার্গী, তারা বলছেন যে 3-4 দিনের মধ্যে অবস্থার পরিবর্তন হচ্ছে, এরকম বহু মেসেজ রয়েছে। তো এটা ঘটনা। এবং কি বলবো আপনাদেরকে, তো এটা কিন্তু ব্যাপার। আমি প্রত্যেকের মেসেজগুলো তো দেখি এবং প্রচুর মেসেজ তো ঢুকেছে 1 জানুয়ারির দিন, প্রচুর মেসেজ ঢুকেছে। তো এইখান থেকে বলা, ধনুর কালকের দিন সাবধান। ব্লু ইউজ করতে পারেন, হালকাটা সবুজ হালকা চলতে পারে, ডিপ নয়। কালকের দিনে 4 চলবে। কালকের দিনে অবশ্যই গণেশজিকে ডাকবেন। 10:20 থেকে 1:15 চলবে। 1:40 থেকে 4:10 দেখে ব্যবহার করবেন। ধনু শরীর ভালো, ইনক্লুডিং ফ্যামিলি বা পরিবারের মানুষগুলো, তাদের শরীর বা তাদের স্বাস্থ্য ভালো চলছে। ইনভেস্টমেন্ট ভুল হচ্ছে, গণ্ডগোল হচ্ছে। বন্ধুত্ব থেকে ভালো রকমভাবে সমস্যা রয়েছে, ক্লোজগুলো থেকেই সমস্যা রয়েছে। ভ্রমণ পজিটিভ রেজাল্ট দেবে। কালকে ধনুর সমস্যা শত্রুতা, লেগ পুলিং এবং পার্টিকুলার কিছু মানুষ, একটা গ্রুপ বা একটা সম্প্রদায়, তারা যেভাবে হোক আপনাকে ডিমোটিভেটেড করবে, করার চেষ্টা করবে, এটাই ফ্যাক্ট। আপনি প্রশ্ন করবেন দাদা ভাগ্য সাথ রয়েছে? ভাগ্য অ্যাভারেজ, কাজ হবে, কাজ হতে পারে, কিন্তু একদম লোকের চোখের আড়ালে থেকে কাজ করবেন। আপনি ধনুর জাতক বা জাতিকা কালকের দিন এটা কিন্তু খেয়াল রাখুন। আমার মনে হয় এটা লক্ষ্য রাখার দরকার আছে। বাধা বিপত্তি ভরা দিন হচ্ছে, বিশেষত শত্রুতা, দৈব বাধা নয়। আপনার নাম খারাপ হবে, আপনাকে এমন কথা শোনানো হয় না, আমাদের ইগোতে লেগে যায় যে করবোই না, চলে যাই। এই যে ব্যাপারটা খেয়াল রাখুন। বিজনেস পার্টেও ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, কমা মাল। উল্টো আমরা অনেক সময় লোকের দুঃখটা ভাবি যে এই লোকটা গরিব মানুষ, কোথা থেকে পাবে দামি মাল। কিন্তু দেখা যায় যে কমা মাল দিচ্ছি, যদি খারাপ হয় না তখন আমার নাম খারাপ হবে। তো এই জায়গাটা একটু বুঝে ব্যবসা করবেন। স্বামী স্ত্রী সম্পর্ক ভালো, প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাপোর্টটা রয়েছে, পড়াশোনা ভালো হচ্ছে, স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট পাবেন। সন্তান যদিও বাধ্য থাকছে, লিগাল প্রবলেম, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলার চাপ নেই, জ্ঞাতি শত্রুতার জায়গাও রয়েছে এবং এটাও ভালো রকমভাবে ভোগাবে আপনাকে, ইনক্লুডিং আপনি হাউস ওয়াইফ। লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলুন আপনি ধনুর মানুষ হলে। মূলা পারিবারিক অশান্তি, পূর্ব ছাড়া, মহিলা থেকে সাবধান বা বিপরীত লিঙ্গ থেকে সাবধান। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা সুখ সহ্য হওয়া শক্ত আছে। মকর রাশি, কালচে ডিপ কালার কালকের দিনে শুভ। কালকের দিনে আপনি গণেশজিকে ডাকবেন। কালকের দিনে আপনি 6 ব্যবহার করছেন। টাইম 10:35 থেকে 1:20। এটা 1:40 থেকে 3:55 দেখে ব্যবহার করবেন আপনি যখন মকরের মানুষ। মকরের সবচেয়ে বড় সমস্যা হেলথ। কালকের দিন মকরের জাতক বা জাতিকা ইনক্লুডিং ফ্যামিলি, বাবা মা বাচ্চা, হেলথ খেয়াল রেখে চলুন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আশা করতে পারি। ভ্রমণাদি বিষয় পজিটিভ থাকছে। কালকের দিন মকরকে এটা খেয়াল রাখতে হবে, অতিরিক্ত চাপ, অতিরিক্ত প্রেশার, অতিরিক্ত টেনশান, অতিরিক্ত স্ট্রেস আমি কোনো বিষয় নেব না। আমি যখন মকরের মানুষ, আমি কোনো কিছুতে স্ট্রেস, টেনশান, প্রেশার, চাপ নেব না। সব কিছু নর্মাল থাকবে, সব কিছু ইজিলি হবে, সহজে হবে, সোজাভাবে বা সহজলভ্য হবে। দেখতে থাকুন, সেইভাবে চলুন। স্ট্রেস নিয়ে কাজ হবে না। আপনি চাকরি করছেন, খুব ইম্পর্ট্যান্ট কাজ, রিল্যাক্সে করুন, বেটার রেজাল্ট পাবেন। ইভেন বিজনেসও খুব কাস্টমারদেরকে এই ভরসাটা দেবেন যে আমি তোমার দলের লোক, আমি তোমার কাছের লোক, এই ভরসাটা দেবেন। এর জন্য কিন্তু অনেক বেশি কনফিডেন্স লাগে এবং ঠান্ডা মাথা লাগে। অ্যাপ্লাই করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন মকরের জাতক বা জাতিকা, মকরের মানুষ, তো বন্ধুরা পারলে করে নিন, অবশ্যই শুভ ফল রয়েছে। হালকা চলুন, ধীরে সুস্থে চলুন, লাইটলি কাজ করুন। দাম্পত্য ভোগাবে, প্রেম ভালো, ফ্যামিলির সাপোর্ট ভালো, বাবা মার সাপোর্ট রয়েছে। আপনি বরং তাদের সাথে গণ্ডগোলের ব্যবহার করতে পারেন, বাবাকে ঝাঁঝ মারলেন, মাকে যাচ্ছে তাই বলে দিলেন, এগুলো হতে পারে। ইনলসদের সাপোর্ট পাচ্ছেন, শ্বশুরবাড়ির লোকজনদের সাপোর্ট পাচ্ছেন। সন্তান অবাধ্য থাকবে। বিদ্যায় পড়াশোনা করা ভালো চলছে, পড়াশোনার দিক বা পড়াশোনার জায়গায় যথেষ্ট ভালো চলছে মকরের মানুষ হলে। কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, ভালো একটা দিন, দৈব সাথ দেবে, এগিয়ে যান। কথা একটু মেপে বলবেন শুধু, এটা খেয়াল রাখুন।
উত্তরাষাঢ়া নক্ষত্র কালকের দিনে বড্ড বেশি মানে গরম হয়ে যেতে পারেন, মাথা গরম হয়ে যেতে পারে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে একটু চুপিসারে কাজে গিয়ে নিয়ে যান। ধনিষ্ঠা নক্ষত্র, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে সকলের সাথে খারাপ ব্যবহার আপনি করতে পারেন, আপনার দিক থেকে আসতে পারে, লক্ষ্য রাখবেন। কুম্ভ রাশি, ব্ল্যাকই ইউজ করবেন। কুম্ভ রাশি 6-5 ব্যবহার করবেন, গণেশজিকে ডাকবেন। 10:20 থেকে প্রায় দুপুর 1:30 শুভ সময়, 1:50 থেকে 3:25 দেখে ব্যবহার করছেন কালকের দিনে অবশ্যই গণেশজিকে ডাকা। শরীরগুলো ভালো হবে। যদি আপনার এরকম হয় আপনার বাড়ির কেউ ভুগছেন, আপনার বাবা ভুগছেন, মা ভুগছেন বা ফ্যামিলির মেম্বাররা ভুগছেন, কালকের দিনে দেখুন শরীর ভালোর দিকে যাবে, ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট হবে না, টাকার চাপ রয়েছে। ভ্রমণ বেটার রেজাল্ট দিতে পারে। এবার বলবেন ভ্রমণে গেলে তো টাকা খরচা হবে, সে তো হবেই। এবার আমরা কি ঘুরতে যাব না, কাজে বেরোবো না, খরচা তো হবে। তো ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে ডমিনেট করার দিন, চোখে চোখ রেখে কথা বলার দিন, নিজেরটা আদায় করে নেওয়ার দিন। চাকরি ক্ষেত্রে যত বড় শত্রু আপনার কোনো ক্ষতি করতে কালকের দিনে আমার মনে হয় পারবে না। একটু টেম্পার ধরে রাখতে হবে। আমি মকরকে বলছিলাম কি টেম্পার মানে মাথা গরম হবে, টেম্পার ঠান্ডা মাথায় চলুন, রিল্যাক্সে। আমি কালকে বলছি একটু গরম দেখান, একটু অ্যাগ্রেসিভ থাকুন, নিজের কাজটাকে বাছিয়ে নিয়ে আসতে জানতে হবে। ইভেন বিজনেসে আপনি পজিটিভলি বিজনেস করছেন, পজিটিভ থাকছে, চাকরি ক্ষেত্রে সবটা ভালোর দিকে যাচ্ছে। হ্যাঁ, ভালো মন্দ মিশিয়ে তো চাকরি হয়, চাকরির জায়গা হয় বা চাকরি করার জায়গা হয়, বাট চলছে, দৈব সাথ দেবে। ভুলে যান না 7.5 আছে, কি সবসময় মনে রাখারই বা কী আছে। দেখুন ভালো রেজাল্ট আসছে এবং কালকের দিনে স্যাটিসফ্যাকশান থাকবে একটা কাজ করে। কাস্টমার যারা সেলসে আছেন, ফ্রিল্যান্সিং করছেন, মার্কেটিংয়ে রয়েছেন, তারাও প্রোডাক্ট সেলটা ভালো হবে। কাজের বিষয়ে কথাবার্তা এগোবে, কথাবার্তা এগোনো যাবে। একটা জিনিস শুধু করবেন, নিজের ওপর আস্থা রাখবেন, করে দেখুন। দাম্পত্য ভালো কিন্তু ফ্যামিলি লাইফ ভালো নয়। বাড়ির মানুষগুলো, ভাই বোন, বাবা মা, টোটাল মিলিয়ে একটা অস্বস্তিকর বা অশান্তিময় জায়গা তৈরি হতে পারে। আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর বাড়ি, ওখানে টেম্পার দেখিয়ে তো লাভ হবে না। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, সন্তান সুখ ভালো। পড়াশোনা গণ্ডগোল করছে, পড়াশোনা ঠিক চলছে না, মনোযোগের কোনো না কোনোভাবে অভাব হচ্ছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, তাড়াহুড়ো করা যাবে না, বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলতে পারেন, মানে সেই এক্ষুনি চাই, এই ব্যাপারটা প্রবলেম দেবে। কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে আপনি ভ্রমণ করবেন সাবধানে। বারবার ঘোরা বেড়ানো থাকলে সেটা প্রবলেম দিতে পারে। শতবীজা নক্ষত্র, সব কিছুতে লেট হচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ল্যাথার্জি গ্রাস করতে পারে, এনার্জিতে ঘাটতি রয়েছে বা কনফিডেন্সের ঘাটতি রয়েছে, এটা ভোগাবে। মিন হলে ছাই এবং সবুজ, মিন হলে 5 এবং 3, 5 or 3 বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, মিনের জাতক বা জাতিকা হচ্ছেন। মীন রাশির ক্ষেত্রে, মীন রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে বা কালকে চলার ক্ষেত্রে, চালানোর ক্ষেত্রে, কালকের দিনে মানে যখন চালাচ্ছেন বা চলছে, চেষ্টা করতে হবে 10:40 থেকে 1:10 শুভ সময়, দুপুর 1:25 থেকে 3:50, 1.5 ঘন্টা, 2:25, 3:25, 2.5 ঘন্টা সাবধানে ব্যবহার করবেন, মাঝের প্রায় এই পুরো সময়টা। মিন, প্রথম কথা বুঝুন, হেলথ, স্বাস্থ্য বড় ইস্যু হবে আপনার বা আপনার ফ্যামিলির, আমার বা আমার পরিবারের শরীর বা স্বাস্থ্য একটা বড় ইস্যু হচ্ছে, লক্ষ্য রাখতে হবে। পেরেন্টস বা এজেড বাচ্চাগুলোর শরীর ভালো, সন্তান সুখ ভালো, পিতামাতার সাথে সম্পর্ক ভালো, কিন্তু শুধু আপনি কেন বলবো, মানে ফ্যামিলি বা হয়তো কোনো আত্মীয়র কোনো শরীর খারাপ, আপনাকে ছোটাছুটি করতে হচ্ছে, এটা হতে পারে। কাজ ধীমে তালে হবে, বাট ভালো হচ্ছে, ধীমে তালে হবে, বাট আমি আশা করতে পারি চলছে ভালো কালকের দিন বা কালকের দিনে চলার ক্ষেত্রে। ইনভেস্টমেন্টের ভালো দিন, ভ্রমণও ভালো হচ্ছে। তো আমি বলবো আমি অল্প খাচ্ছি কিন্তু সেটা ভালো, পজিটিভ হচ্ছে। তবে কাঠি করার কিছু লোক থাকবে, 2 জন 4 জন 5 জন থাকবে, তাদের থেকে আমি একটু সাবধানে থাকব। বিজনেস পার্ট কিন্তু ভালো, কালকে কাজ হচ্ছে, কেয়ারফুলি নিজের হাতে সাবধানে, কারণ কাঠি দেওয়ার পেছনে লাগার লোকজন রয়েছে, তো
তাদের থেকে একটু দেখে, আপনি যখন মিনের জাতক বা জাতিকা পারবেন তো দেখে নিন, বা দেখে নিয়ে চলার দরকার আছে। দাম্পত্য খুব ভালো, খুবই ভালো বলছি, ইভেন প্রেমও ভালো, পেরেন্টসদের সাপোর্ট রয়েছে, সন্তান সুখ ভালো রয়েছে, কিন্তু হেলথগুলো পরিবারের ইনক্লুডিং ধরুন আমার পার্টনার, এই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে। লিগাল থাকলে চাপ আছে একটু, বিদ্যাস্থান ভালো, দৈব সাপোর্ট করবে, তো যে কোনো বাধা, যে কোনো বিপত্তি, যে কোনো গণ্ডগোল বা অবস্ট্রাকশান থেকে আমরা বেরিয়ে যেতে পারছি, অসুবিধা নেই। কিন্তু আবার বলছি, সিদ্ধান্ত একলা নেবেন, বুঝে শুনে চলবেন, চোখ কান খোলা রেখে চলবেন, তবে হবে রেজাল্ট। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ধার দেনাতে দেবেন না, প্ল্যান ডিসক্লোজ করবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, চাপ আপনার ঘাড়ে চাপতে পারে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, যেটা ইজিলি হচ্ছে সেটাতে প্রবলেম আছে, এবার এটা মাথায় রাখুন বা খেয়াল রেখে চলুন। যে জিনিসটা খুব সহজে হচ্ছে, সহজলভ্য ব্যাপারটা, সেখানে চাপ রয়েছে, খেয়াল রাখুন। এটাই আগামীকালকের রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে। হোয়াটসঅ্যাপ করুন, অসুবিধা নেই, কথা বলবো বা বলার চেষ্টা করব। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন, নতুন বছর খুব ভালোভাবে কাটান। নমস্কার।